মানুষের সাথে যা করবেন সেম ওই মানুষটা যদি ওই কাজটা আপনার সাথে করে তাহলে আপনার কেমন লাগবে? আমি বলি, আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। মনে করেন আপনি একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছেন, অন্যায় করতেছেন বা জুলুম করতেছেন। সেম ওই মানুষটা যদি ওই কাজগুলো আপনার সাথে করে তাহলে আপনার কেমন লাগবে? আপনার ভালো লাগবে নাকি খারাপ লাগবে? মনে করেন কোনো কাজ আপনি কোনো মানুষের সাথে করতেছেন, মানে একবার এভাবে ভেবে দেখবেন, ওই কাজগুলো যদি ওই মানুষটা, ওই সেম কাজগুলো যদি ওই মানুষটা আমার সাথে করতো তাহলে আমার কেমন লাগতো? আপনার যদি ভালো লাগে তাহলে আপনি ওই কাজগুলো ওই মানুষটার সাথেও করবেন, সবার সাথে করবেন। যদি খারাপ লাগে আপনি কার সাথে করবেন না। নিজের বিবেক বলে একটা কথা আছে, একটা কথা মাথায় রাখবেন, মানে পৃথিবীর মানে সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে নিজের বিবেক। নিজের বিবেক যে কাজে মানে নিজের বিবেকে বাধা দিবে সে কাজ কখনোই করবেন না। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, মানে আপনি মনে করেন কারো কাছ থেকে অনেকগুলো টাকা মেরে খেয়ে গেছেন বা কারোর সাথে অন্যায় করে অনেকগুলো টাকা পাইছেন। মানে আমরা যে মানে সব কাজ করি কি যায়, মানে কিসের উদ্দেশ্যে? আমরা যে কোনো কাজের উদ্দেশ্য হলো টাকা। মানে সব কিছুর আমি মনে করি সব কিছুর উদ্দেশ্য হলো টাকা। মনে করেন আপনি কারোর সাথে মানে খারাপ ব্যবহার বা অন্যায় করে বা অনেকগুলো টাকা ইনকাম করছেন, এই টাকাগুলো খাবে কে? আপনার বউ বা আপনার বাচ্চা। কিন্তু টাকাগুলোর হিসাব আল্লাহকে দিতে হবে আপনার থেকে। মনে করেন আপনি কারো কাছ থেকে 1 কোটি টাকা মেরে দিলেন বা অনেক টাকা খেয়ে ফেললেন, আপনার বউ বাচ্চা, দুনিয়াতে সবাই আপন, মানে আপনার বউ আপনার কাছে অনেক আপন। যখন আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে, মানে তখন আপনার বউ বলবে আমি তো ওনাকে চিনি না। এরকম মানে অন্যায় করে কোনো কিছু মানে সুবিধা করা যাবে না, বুঝছেন? সব কিছুর জবাব আল্লাহকে করতে হবে, সব কিছুর জবাবদিহিতা আল্লাহকে করতে হবে। আপনি যার কাছ থেকে অন্যায় করে জুলুম করে টাকা খেয়ে ফেলবেন, ওই কাজটা যদি ওই মানুষটা আপনার সাথে করে বা আপনার অনেকগুলো টাকা আছে, আপনার টাকাগুলো ওই মানুষটা আপনার থেকে জুলুম করে বা কেড়ে নিয়ে ফেললো, তখন আপনার কীরকম লাগবে? মানে যে কোনো জিনিস উল্টা করে ভেবে দেখবেন। আপনি আপনি যেটা মানে অন্য একটা মানুষের সাথে করবেন, অন্য একটা মানুষ যদি আপনার সাথে করে তাহলে আপনার মানে কীরকম লাগবে? যে কোনো মনে করেন বর্তমানে অনেক মেয়েরা আছে, মানে তার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, মানে তার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে। মানে খারাপ ব্যবহার যদি উনিও তো একদিন না একদিন শাশুড়ি হবে। মনে করুন ওনার ছেলের বউ যদি মানে উনিও তো একদিন না একদিন শাশুড়ি হবে। তখন যদি ওনার ছেলের বউ ওনার সাথে মানে এরকম খারাপ ব্যবহার করে তাহলে ওনার কীরকম লাগবে? বুঝছেন? মানে যে কোনো জিনিস উল্টা করে ভেবে দেখবেন। আর বর্তমানে অনেক ছেলেরা দেখছি, মানে রাস্তা দিয়ে যখন কোনো মেয়ে যায় বা কোনো মহিলা মানুষ যায় তাকে ইভটিজিং করে বা ব্যাড কমেন্ট করে। এটা তো কারো না কারো বোন, কারো না কারো মা হতে পারে, তাই না? এরকম যদি আমাদের মা বা আমাদের বোন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন যদি অন্য একটা ছেলে, যে ছেলেটা মনে আমি 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 মনে করেন একটা মেয়ে, মানে একটা রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, আমি ওকে ইভটিজিং করলাম বা ব্যাড কমেন্ট করলাম। যদি আমার বোন কোনো সময় রাস্তা দিয়ে হেঁটে যায় বা আমার আম্মু হেঁটে যায়, আমার আম্মুকে যদি করে বা আমার বোনকে করে তাহলে আমার কীরকম লাগবে? সেম, মানে যে কোনো জিনিস উল্টা করে ভেবে দেখবেন। একটা কথা মাথায় রাখবেন, মানুষই শ্রেষ্ঠ, মানুষই নিকৃষ্ট। মানুষ তার কাজের দ্বারাই শ্রেষ্ঠ হয়, আবার তার কাজের দ্বারাই নিকৃষ্ট হয়। মানুষই শ্রেষ্ঠ, মানুষই নিকৃষ্ট। সব কিছু বিবেক দিয়ে ভাববেন। আমি একটা মানুষের সাথে যা করব, ওই সেম কাজটা যদি মানুষ আমার সাথে করে তাহলে আমার কীরকম লাগবে? এটা বিবেককে প্রশ্ন করবেন, বুঝছেন?